তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। ভিডিওটি পাঠিয়েছেন রাহুল, বাড়ি ময়মনসিংহ, বয়স 23 বছর। তো গল্প আপনার, উপস্থাপনা আমার। তো শুরু করা হচ্ছে আজকের ভিডিও। তখন আমরা বাবা আর ছেলে মাছ ধরি নদীতে। মানে আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। শুরুতে আমার বাবা মাছ ধরে নদীতে। তখন আমি ছোটো ছিলাম, আর যাওয়া হয়নি। তো আমি বাবা আর পড়ালেখাটাও তেমন হয় নাই। তো বাবা আমাকে একদিন বললো, যা মাছ ধরতে যাবো, একা একা মাছ ধরি, তুইও চল। তো আমি চলে গেলাম বাবার সাথে মাছ ধরতে। ওদিনকে থেকে আমার শুরু, মানে মাছ জীবনের থেকে। তো ভালোই মাছ পাই। বাপ ছেলে কাজ করলে সংসারটাও ঠিক মতো চলে যায় এবং ভালো খাওয়ান পরানো চলে। তো চলতেছে, মাছ মারতাছি চলতেছে, মাছ মারতাছি চলতেছে। তো একদিন হয়েছে কি আপনার, সেদিনকা বাবা আমাকে রাইখা মানে হাটে গেছে। মানে এমন এক মাছ পাইছি, কেউ মাছ। এই মাছ বেশিক্ষণ রাখা যায় না, পচা যায়। মাছও বেশ ভালোই পাইছি, 5-7 কেজির মতো হবে। বাবা আমাকে বলতেছে, রাত তখন আনুমানিক 10টা বাজে। তো বাবা বলতেছে যে, তুই লোকার থাক, আমি মাছটি নিয়ে যাই বাজারও বিক্রি করে থইয়া, তারপরে আমি আইতেছে আয়া জালটি তুললা, পর আবার দুজন ভাই যাবো। তা আমি কিছু না ভাববে আমি বললাম, যাও তাহলে আব্বা, আমি দেখতাছি। তো আব্বা তো মাছটি তুললে নিয়া আব্বা চলে গেছে। তা আমি একা একাই বসে রয়েছি। এখন বসে থাকতে থাকতে মনে করেন প্রায় 11টার উপরে বাজে, 11:30, মানে 12টাই পরে বাজে, 45 বাজে, 11:45 এরকম টাইম। আমার হাতে মোবাইল ছিল। এরকম টাইমে হয়েছে কি, নৌকার পিছনের সাইড দিয়ে, মানে ছয়ের ভিতরে আমি পিছনের সাইড দিয়ে টক টক আওয়াজ আসে। আবার কি এর আওয়াজ আইতেছে, ফুসকিতে দেখি কিছুই নেই। আবার হিলি, আবার ওই আওয়াজ, আবার হিলি, আবার ওই আওয়াজ। কি কো মোবাইল, যখন 3বার এই আওয়াজ শুনে আসছি, তখন তো আমার মনটা আমাদের সাই দিতেছে না। এটা কি হইতে পারে, এটা হইতেটা পারে কি। তখন বাইরে বাইরে উঠলাম, বাইরে বাইরে বসছি। বাইরে ভাই বিশ্বাস করবাই না, এমন নাড়া মারতাছি একটা, আর বাজা বল গজার হইল এগুলো একেবারে পানি ছিটকাই হারতাছে খুব। তো একটা সংশয় ম্যাডাম বইরে গেলাম, কখন আমি কি করি, এরকম অবস্থা হরতাছে। ওখানে আমি বয়ের সুরে পাইতাছি না, হাত বই ডাডা নিবার যে আমি বায়া বায়া মানে তীরের দিকে যাম, তাও আমি পাইতাছি না। এখন আমি কি করি, বইয়ের তো আমার চোখ দিয়ে পানি হয়ে যাচ্ছে, আমি খালি কবার পাইতেছি না। আমি তো তেমন সুরাও জানি না, খালি আমি আলহামদুল কইতাছি, আলহামদুলিল্লাহ এই সুরাটা আমি খালি বারবার কইতেছি। এটা তো কই এখন কাজ হইতাছে না। আর মনে মনে কইতেছি, আব্বা যে কোন সময় গেল, এলা তো আব্বা আইতাছে না আইতাছে না, আমার চোখ দিয়ে পানি হয়ে উঠেছে ভাই। তো এখন হয়েছে কি, আবার আমরা মনে করেন ডুর দিই, ডুর তো চিনি, মানে ডুর দিছি, মানে ধরেন একটা বসির ভিতরে এক গাগাইতে ডুর দিছি, বড় বড় মাছগুলা বাঁচবো। তখন এন থেকে দেখি এই ডুরের কোনা মানে চটকায় হইতেছে না, এমন বড় বড় চটকানি মারতেছে। আস্তে আস্তে সুতাটা ধরে নৌকাটা আগাই নিয়ে গেছি, কিছুই নেই। আরেকটু আগে দেখি আবার চটকাইতেছে, আবার কিছু নেই। তখন তো আমার মানে বুঝতে আর বাহি নাই যে আমার দৌড়ে হারাইছি। এখন কি করি ভাই, নিজের জীবনের তো একটা দাম আছে। আলগুস্তে সইয়ের ভিতরে গেলাম, সইয়ের ভিতরে যায়া মানে টুমটাম হয়ে খেতাড়ি গতর দিয়ে আমি বই রয়েছি। চোখ নৌকার মানে ধরুন নৌকার চতুর বেঁধে ফাড়াই হারতাছে, কোনো গপ্প নাই। আমি টিপ মারি গেছি, একেবারে জিম মারি হয়েছি, এমন ফাড়ানি ফাড়াই যাচ্ছে। তখন কি হলাম, এটা তো ভালাড়াই শুরু দিছে আমার সাথে, দেখা গেছে কত পরে সব ঠান্ডা হইলো। পরে মুখটা বাইলাম, পরে আপনার 12:30 উপরে বাজে, 12:30 উপরে বাজে। তখনকে আমি মুখটা বাইলাম, দেখি আমার চাই একটু দূরে দূরে দেখি খালি বাতি জ্বলতেছে, চতুর্দিক দিয়ে বাতি, মাঝখানে আমি ওই ধরেন না আপনার বাংলা সিনেমাগুলো আমাদের, মানে চতুর্দিক দিয়ে প্রদীপের বাতি, মাঝখানে একটা লোক আছে,
ঠিক সেম ওইভাবে আমি বসে রয়েছি। আমি তো হত বম্ব, মানে আমি এটা কী দেখতাছি নিজের আমি বিশ্বাস করবার পাইতেছি না। মানে ভাই আমার মানে ভয়ে আমার এই যে মাথার চুল সুম বাম্বা খার হয়ে উঠছে একেবারে শেষ। আমি আর কোনো কথা নাই, আমি ফাল মারে ছয়ের ভিতরে গেছি। ছয়ের ভিতরে যাই আগের বার তো আমি খালি খেতা করতেছিলাম, মনে খেতা বেচ্চা বেগগুলা নিয়ে আমি একবারে বয়েছি। আমি কই যদি আমার নৌকা শুধু উল্টাই দিয়ে আমি এই খেতা থেকে তখন দাঁড়াইতাম। হিলছি, হিলার পরে মনে করুন কোন সময় যে আমার নৌকা যে মনে করুন এর পারো মাছ যা ঠেকছে আমি নিজেও কবার পাইনি। আব্বা আজি সুমকা আব্বা আইছে, আব্বা আজুম শরীরটা হরাইছে, হরাইছে আমার শরীরটা মানে হাত দিছে। আল্লাহ বিশ্বাস করবেন আমার সময় আত্মাটা আর আমার আত্মা আমাদের নাই, আমার আত্মাটা শেষ উইরে গেছে গা। আমি না জানি মনে হচ্ছে কত বড় রাক্ষসটা আমার ধৈর্য হারাইছি। একটা ফাল মারে ভাবা গো কই আব্বার ঘাড় মাঝে ধৈর্য হারাইছি ফাল মাইরা। ফাল মার ধুইয়া আমার কত হইতেছে তুই যেই থাক আমি তোর নিচে হিলাম, আমার নিচে নিম ধুইরা নিচে মাঝে হিলাই হারাইছি। আব্বা খালি কইতেছে এই চুপ। আব্বা খালি কইতেছে এই এই স্যাট স্যাট আবার ছাড়ে কর স্যাট ছাড়ে কর স্যাট ছাড়ে কর এই স্যাট এই স্যাট। পরে আবার কান আমাদের মানে আওয়াজ করতেছে স্যাট স্যাট বেলাহাস বেলাহাস শব্দ করতেছে। মুখটা বাহিরে দিয়ে রে আব্বা আমি আরো না থাহি শরমে আমি মনে করেন আত্মহারা। পর আব্বাকে বই পাইছে, আমি কইছি এবার সমস্যার ঘটনাগুলো কইলাম। পর আব্বা কইলো যে আমারই দুষ্টা, আমি তোর কয়ে যাবার পাই না যে এইসব ঘটনা ঘটবো, তুই ভয় পাইস না। তো তখন আমি বুঝলাম যে না আসলে তো আমি তো আর জানি না ভাই যে এরকম ঘটনা ঘটে। তো আব্বা বললো বিল বালান্তে এইসব ঘটনা ঘটাই থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তুই যদি ডরাস তাহলে তোর আর ভয় দেখাবো। তো ভয় না পায়া সাহস দেখাবি, সাহস মতো চল। তো আজকের ঘটনার এই পর্যন্তই। অবশ্যই যাদের যাদের ভালো লাগবো তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন। তো যাদের যাদের সত্যি ভৌতিক ঘটনার উপর অভিজ্ঞতা আছে তারা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বাবু চৌধুরী। তো অথবা এই ভিডিও কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার গল্পটি যাতে আমরা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে দিতে পারি।